আর চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই বানাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখুন, এখানে আমি কিছু চিংড়ি মাছ প্রথমে কাট করে নিয়েছি, তারপর মনে হলো আপনাদের সঙ্গে এই চিংড়ি মাছের কাট করাটাও দেখে নিই। এরকম বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তাতে এইভাবে ছুরি দিয়ে পেটটাকে কেটে এই যে ময়লাগুলো এগুলোকে বার করে ফেলে দিতে হবে। তারপর এটাকে এইভাবে চিড়ে একটু আঙুলে করে চেপে চেপে এটাকে এরকম আকার দিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢোকে এবং ভাজার সময় এটা না বেঁকে যায়। তো এই দেখুন, আমি এইরকমভাবে সব করে নিয়েছি, বাকিগুলো আরও করে নেব। এই যে এবার নিয়ে নিয়েছি একটু ধনেপাতা, 4 কোয়া মতন রসুন আর 3টে কাঁচা লঙ্কা, যেটাকে আমি বেটে নেব। এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার দেব এতে কিছুটা লঙ্কার গুঁড়ো, দেব সামান্য একটু হলুদ। আমি মাছটাতে নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম, তো আরও একটু নুন আর হলুদ আমি দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। আর দেব একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এই যে ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি এবার ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। এবার চিংড়ি মাছের ব্যাটার ফ্রাইয়ের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে নেব এখানে 1 চামচ বাটার, যেটা যদিও মেল্ট করা নেই, তো এই মেল্ট করে ঠান্ডা করে নিলে এটা বেটার হবে। আর নেব 4 চামচ মতো কর্নফ্লাওয়ার, এবার নেব যতটা কর্নফ্লাওয়ার নিয়েছি তার ঠিক অর্ধেক পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। আমরা যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি খেতে, সেজন্য গোলমরিচটা বা লঙ্কাটা একটু বেশি ইউজ করছি, আপনারা আপনাদের স্বাদ মতন এটা ইউজ করবেন। আর দেব 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দেব একটু নুন দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে, ফ্রিজে আমি ঠান্ডা জল ভরে রেখেছিলাম, সেই জল দিয়ে এটাকে ব্যাটারটা স্মুথলি তৈরি করে নেব। এই যে আমার যদিও এটা প্রায় 1-1.5 ঘন্টার মতন ম্যারিনেট করে চিংড়ি মাছটা আমি ফ্রিজে রেখেছিলাম, তো সেখান থেকে এটা বার করে নিয়েছি। আর এই যে ব্যাটারটাও পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এই যে এইরকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করতে হবে। খুব বেশি পাতলা হয়ে গেলে চিংড়ি মাছটা এতে ডোবালে চিংড়ি মাছের গায়ে ব্যাটারটা লাগবে না। এবার এটাকে আমি ডিপ ফ্রাই করে নেব। এই যে তেল গরম বসিয়ে দিয়েছি, এবার আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এভাবে 1 পিস করে নেব, আর যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারে ডোবাবো আর ছেড়ে দেব। পুরো এই ব্যাটার ফ্রাই ভাজাটাই হবে লো টু মিডিয়াম ফ্লেমে, নাহলে ভেতরের মাছগুলো কাঁচা রয়ে যাবে এবং বাইরেটা
লাল হয়ে যাবে। খুব বেশি লাল লাল বা একদম কড়া করে ভাজার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছ তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে রান্নাটা একবার করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। যদিও আপনারা এইসব রান্না আজকাল করে খেয়েই থাকেন বাড়িতে, তবুও আমি যখন করছি আমার টাইম পাস, আমার ভালো লাগা এই সব কিছু আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করে নিতে চাই। ভাজা প্রায় হয়েই এসছে, এবার আমি এগুলো তুলে নেব। এইভাবেই আমি এই যে চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবং প্লেটে অলরেডি সার্ভও হয়ে গেছে। এই যে দেখুন, একটা ভেঙে দেখাই কি ভীষণ ক্রিস্পি হয়েছে এবং মাছটাও ভেতরে একদম সুন্দর সিদ্ধ হয়েছে। এইভাবে আপনারা চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই বানিয়ে নিতে পারেন নিজের বাড়িতে নিজে হাতে। তো আজকের আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগছে সেটা অবশ্যই লাইক করে এবং কমেন্টস করে জানাবেন। নমস্কার।